আর আমার দেশের পতাকা পোড়াবে কিংবা কারা কুচক্র মহলকারী করবে তার প্রতিবাদ আমি জানাতে পারবো না। আমি কেমন হিন্দু? আমার দেশের কথা যদি আমি না বলতে পারি সেটা তাহলে আমি মানুষই নয়। কেন আমার বাংলার এই সন্তানগুলো হিন্দু আর মুসলমান নয়, এরা তো আমার আমার বাঙালি জাতি। আজকে আমি সবার কাছে করজোরে বিনয় করে বলছি, আমার এই মেসেজগুলো, আমার ইউটিউবগুলো যেখানে যেখানে পৌঁছিয়ে যাবে, সবার কাছে আপনারা সহিংসতা বন্ধ করুন। আমরা ধিক্কার জানাই সমস্ত সনাতনী, আমরা ধিক্কার জানাই যে আমাদের কি পুরালো বাংলাদেশি পতাকা, জাতীয় পতাকা এবং হাই কমিশনারের কার্যালয়টাকে যে পুড়িয়ে দেওয়া হয়েছে, যে ভেঙে দিয়েছে কিংবা আক্রমণ করেছে, যে দুষ্কৃতিকারীরা করেছে, আমি তীব্র নিন্দা জানাই তাদের। এটা ভারত বাংলার মধ্যে বন্ধুত্বকে নষ্ট করার জন্য কোনো দুর্দর্শ মহলকারী এইটাকে এই নষ্ট করার জন্য এই কর্মটা করেছে, এরা সরলতার সুযোগ পেয়ে। কিন্তু না, এরা যেন তারা মনে করে না আমরা বাংলাদেশের হিন্দু মুসলমান যারা এটা করতে চায় তাদেরকে আমরা ছেড়ে দেব না, আমরা তাদেরকে ছেড়ে দেব না, এটা করা উচিত নয়। তবে বাঙালিদেরও জানা উচিত, এই বাংলাদেশের মাঝেও দেখলাম প্রকাশ হয়েছে ভারতের জাতীয় পতাকাকে অপমাননা করা, পাড়া দেওয়া হয়েছে, এটাও এর একটা দুষ্কৃতিকারী। এটাও আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলবো, এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য, দুই বন্ধু রাষ্ট্রে ঝগড়া বাঁধাবার জন্য কিছু, তাহলে এই বন্ধু রাষ্ট্রকে আমাদের শত্রুতা যাতে না বাড়ে, আমরা হিন্দু মুসলমান সকলে এটাকে আমরা কি করি, ধিক্কার জানাই। কারণ আমাদের কাম্য নয় যে আমাদের এই বাংলার মাটিতে আমাদের কোনো মানে অসাম্প্রদায়িক দেশে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব যেন না বাধে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে প্রার্থনা জানাই যে তিনি যেন এই দুষ্কৃতিকারীদেরকে উপযুক্তি এবং এই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির বিধান করুক। জয় নিতাই, জয় গৌর হরি বল। তাহলে আজকে একটা কথা জানবেন, আপনারা ঘরের মাতবার, কিন্তু আমাদের সারা ভারত বাংলা নয়, আমাদের সারা পৃথিবীর চিন্তা করতে হয়। আপনি আপনাদের বউ ছেলে মেয়ের চিন্তা করেন, আর আমাদের চিন্তা করতে হয় আপনাদের চিন্তা। লাফতে উঠে দাঁড়ালেন, আমার রাষ্ট্রের কথা যদি আমি না বলতে পারি আমি বাঙালি নয়, আমার দেশের কথা যদি আমি না বলতে পারি সেটা তাহলে আমি মানুষই নয়। আর আমার দেশের পতাকা পোড়াবে কিংবা কারা কুচক্র মহলকারী করবে তার প্রতিবাদ আমি জানাতে পারবো না। আমি কেমন হিন্দু? আসতে তাহলে এখানে কি কথা, এই এখানে যারা আছেন বিজ্ঞজন, এখানে মুসলমান বাবারাও আছে এবং আইনের লোকও গোয়েন্দা ভাবে এখানে আছেন, আমি জানি, কথা বলবেন না, এখানে আইনের লোকও, এখানে গোয়েন্দা আছেন, ডিবি পুলিশও আছেন, অন্তত আমি জানি, এখানে আজকে ডিবি পর্যন্ত আছেন। যদি কোনো আমি যদি অন্যায় কোনো কথা বলি আমাকে অ্যারেস্ট করে এখন নিয়ে যাবে। আর যদি আমার সমাজ, আমার জাতি, আমার বাঙালির এই দেশের জন্য যদি কথা বলে থাকি তাহলে আমার কোনো আপত্তি, কেউ যদি আসে আমি তাকে পরোয়া করব না। এই আসরে এখনো ডিবি আছে, এটা জেনে রাখবেন। তাহলে আমার কথা হচ্ছে আমার পিছনে লোক লাগানো এখনো এখানে আছে। এখানে তো কয়টা লোক, 35,000 লোক যেখানে প্রোগ্রাম করেছি, 35,000 লোক। তারপরেও আমার কথাটা হচ্ছে এখানে, আমার কথাটার মধ্য দিয়ে অন্তত মহাপ্রভু যেন কৃপা করে কোনো জাতিকে ছোট করার জন্য, কোনো মানুষের ক্ষতি হোক এ কথা আমি বলতে চাই না। মহাপ্রভু, যে মহাপ্রভু, এই মহাপ্রভু পর্যন্ত তার স্বধর্মকে রক্ষা করার জন্য আন্দোলন করেছিলেন, করেনি? চৈতন্য চরিতামৃতে নেই? আপনি জানেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধটা হয়েছিল মাতৃভূমিকে রক্ষা করার জন্য। এই কোন ভূমিকে? কি বুঝাতে চান আমাকে? কিছু না বুঝলে এটুক বুঝি, কম পড়লে বুঝি। বোকা বটে কিন্তু এত বোকা নই, বোকা বটে কিন্তু এত বোকা নই। লেখতে না জানলে কেউ মুছার জম আছে। তো যাক,
চরণে হাত রেখে বলছি কেউ কষ্ট পাবেন না, রাধে রাধে। কারণ আমার কথাটা হচ্ছে ওখানে নয়, যখন কথাটা রানিং চলবে আপনি আমাকে বলবেন, এরপরে আপনি 10টা কথা বলবেন, আমার মাথা ঠান্ডা থাকবে। কিন্তু যখন কথা বলবো সব কথা মুখস্থ এবং কণ্ঠস্থ নিয়ে বসা যায় না, আপনাকে বুঝাতে পারবো না। আজকে দেখুন কুচক্র মহলকারীর যে চিন্তাটায় আজকে আমাদের একজন লয়ারকে হারাতে হয়েছে চট্টগ্রামে, সেইটা দায়ভার কাদের উপর চাপিয়ে দিয়েছে এটা আপনি বুঝবেন না। আজকে কারা কি করে গেল, দায়ভারটা আমাদের উপর চেপে গেল। কিন্তু সনাতনী জাতি কোনো সহিংসতা চায় না, কিন্তু এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাবার জন্য আজকে একজন লয়ার আমাদের মাঝ থেকে চলে গেল। কত অল্প বয়স জানেন, আপনাদেরকে কি বুঝাবো, অল্প বয়স একটা বাচ্চা, আলিফ একটু বাচ্চা, ছোট বাচ্চা। জানেন এই কুচক্র মহলকারীর কারণে আজকে ওই ছেলেটাকে যে হত্যা করেছে, যারাই করেছে, আজকে ওই বাচ্চাটা নিঃস্ব হয়ে গেল। বাবা বলে ডাকবে, এই জায়গাটা তার রইল না। কিন্তু জানেন এই ক্ষোভে, এই মিথ্যা প্রচারণার কারণে আমাদের একটা অ্যাডভোকেট আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানেন আপনাকে কি বলবো, আপনি এটা বাবা বুঝবেন না, মনে কত যন্ত্রণা। আইসিতে ভর্তি কেন? আমার বাংলার এই সন্তানগুলো হিন্দু আর মুসলমান নয়, এরা তো আমার জাত, আমার বাঙালি জাতি। আজকে আমি সবার কাছে করজোরে বিনয় করে বলছি, আমার এই মেসেজগুলো, আমার ইউটিউবগুলো যেখানে যেখানে পৌঁছিয়ে যাবে, সবার কাছে আপনারা সহিংসতা বন্ধ করুন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই বাংলার মাটিতে জন্মেছি, বাংলার মাটিতে গর্ব করে বাঁচতে চাই। আমরা কেউ কারো প্রতি যেন হিংসা বিদ্বেষ না ছড়িয়ে যেন ভালোবাসার প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই। এইটাকে আমরা সবাই যে যেখান থেকেই কুচক্র মহলকারী বাবা সবাইকে আমি অনুরোধ করছি, আপনারাও যারা ফেসবুক যারা চালাচ্ছেন, কোনো উস্কানিমূলক কথা কোনো ফেসবুকে লেখা যাবে না। এটা যুবক সমাজের কাছে আমার অনুরোধ। কোনো উস্কানিমূলক যে কথায় সমাজের জাতির মানবের অকল্যাণ হবে সে সম্বন্ধে কোনো কথা লেখা যাবে না। কি আমার কথাটাই কি একমত আপনারা? কি মায়েরা কি বলেন? আমি কি অন্যায় কিছু বলছি? তাহলে ভগবানকে না ডাকলেও ভগবান ডেকে লবে কোথায়? সেটা কি? সেটা হচ্ছে ষড়গোস্বামী, যাকে বলছি গোস্বামী 8 জন। ষড়গোস্বামীর নাম অনেকেই জানে, 8 জন গোস্বামীর নাম অনেকে জানে না। কি আপনারা 6 জন গোস্বামীর নাম শোনেন না বেশি? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আরো 2 জন গোস্বামী আছে, তিনরা এনাদের আগে কি সর্বপ্রথম বৃন্দাবনের মহাপ্রভুর নির্দেশে 2 জনকে পাঠানো হয়। তারা হচ্ছে লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী। কোন গোস্বামী? লোকনাথ আর ভূগর্ভ। এই ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী গুপ্ত, আর এই 6 জন হচ্ছে ব্যক্ত। এই 6 জনের মধ্যে বিদগ্ধ ছিলেন কে গো? সনাতন। কে ছিল? সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী কে ছিল জানেন তো? এনার নাম কি ছিল জানেন? সনাতন তো পরে নাম হয়েছে, মহাপ্রভু কৃপা করে দিয়েছে। এর নাম ছিল সাকর মল্লিক। নাম কি? সাকর মল্লিক। এর আদিঅন্ত জন্মভিটা কোথায় জানেন? কি রূপ সনাতনের আদিঅন্ত জন্মভিটা কোথায়? হ্যাঁ, এই একজনের কথা সত্য, এই বরিশালে। পৈতৃক ভিটা কোথায়? বরিশালে। তো এই সনাতন ছিল হোসেন শাহের আমলে। আমরা এখন যাকে কেশিয়ার বলি, কোষাধ্যক্ষ বলি, আর তখন বলতেন অর্থমন্ত্রী। তাহলে একজন অহিন্দু, একজন মুসলমান রাজত্বকালে একজন হিন্দুকে অর্থমন্ত্রী করা মানে কি? সে কতটা বিশ্বাসস্থ? কি বিশ্বাসস্থ না হলে কি সম্পূর্ণ অর্থের দায়িত্বটা কি তার কাছে দেবে? দেবে বাবা? দেয় না।
সনাতন গোস্বামী বড়, রূপ হচ্ছে বয়সে ছোট, কিন্তু রূপ গোস্বামী মায়ার বন্ধন এবং অর্থের বন্ধনকে কেটে অনেক আগেই চলে গেলেন শ্রীরাম বৃন্দাবনে মহাপ্রভুর পরশ পেতে, এবং মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে বসে একখানা পত্র লিখে দিলেন, সনাতনকে পত্রখানা দিয়ে দিলেন, ভাই দাদা, এখনো যে অর্থের মায়ায় তুমি ঘুমিয়ে আছো, তুমি কি একটিবার ভেবে দেখেছো এই অর্থ একদিন তোমার অনর্থ হয়ে যাবে। একমাত্র পরমার্থ হিসেবে আমার গৌর হরি যে মধুমাখা হরি নাম এনেছে, এই নাম ভিন্ন পরমার্থ হবে না। গৌরাম পত্রখানা পেয়েছে, একই চমকে উঠেছে আমার ভাই। নিচে লিখেছে, দাদা এখনো সময় আছে, যদি পারো একটিবার প্রেমের অবতারী দয়ার ঠাকুর গৌর হরির চরণে এসে আত্মসমর্পিত চিত্ত করো। সনাতন সেই হতে উন্মাদ হয়ে গেলেন, পাগলের মতো আচরণ করতে লাগলেন। কিন্তু হোসেন শাহ মনে মনে চিন্তা করলেন, তাই তো, এমন সুবুদ্ধি অর্থ মন্ত্রীকে যদি আমি পরিত্যাগ করে দেই, ওকে পাগল হলেও আমার এই রাজপ্রাসাদের মধ্যে আটকিয়ে রেখে ওর বেতন দেবো, তথাপি ওকে কখনো ছেড়ে দেব না। লোককে কিন্তু কেউ ছাড়তে চায় না, বিশ্বাস্ত লোক। কিন্তু সনাতন তো পাগল হয়নি, সনাতন নামে পাগল হয়ে গেছে। সনাতন মহাপ্রভুর নাম শোনার সাথে সাথে আজ উন্মাদ হয়ে গেছে। পাগল কয় প্রকার বোঝেন তো? এক প্রকারের পাগল আছে, পাগলের সুখ মনে মনে কাগজ কুড়ায় টাকা গোনে, আছে না? একটা ভাবের পাগল, একটা লাভের পাগল, একটা প্রেমের পাগল, আর একটা বাজে কথার পাগল, আছে কিনা? আর একজন পাগল আছে পাও লম্বা মাথা গোল, তারেও কয় লোকে বলে পাগল। আর একজন পাগল আছে কিছু পাইয়া করেছে গোল, তাকেও লোকে বলে পাগল। সে সদাই বলে হরি বল হরি বল হরি বল, এটাও পাগল। যে কোনো ক্যাপাসিটি করে অত বিস্তারিত লীলাটাকে দীর্ঘায়ী করতে গেলে আরো 4 ঘন্টা সময় লেগে যাবে। এত বিস্তারিত আলোচনা করব না। এই আলোচনার পরে একটু মাঝে গিয়ে একটা প্রশ্নের আছে, যারা আমাকে এনেছে তাদের একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটার উত্তর দিতে হবে। সনাতন গোস্বামী যখন পাতরা পর্বত পার হয়ে এদিকে মহাপ্রভু বসে আছে চন্দ্রশেখরের ঘরে, কোন দিন আমার সনাতন আসবে, সনাতনকে আমি কৃপা করব। কেউ পেতে চায় আর কেউ দিতে চায়। রাধে রাধে। ভগবান নেমে আসে করুণায়, আর ভক্ত উঠে সাধনায়। সাধনার আর করুণা যখন একাকার হয়ে যায়, সাধনার করুণা, এই দেহের মধ্যেও সাধনার করুণা, কুলকুণ্ডলিনী শক্তি, এটা কি কর্ম করলে করুণা হয়? শ্রীকৃষ্ণ সাধনা হয়, সাধিতে পারলে তাকে কি হয়? সাধনা হয়। সাধনায় কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হয়। আর করুণা মানে কি? ইনি নেমে আসে আর উনি জীবাত্মার পরমাত্মা দুজনে মিলন হয় কোথায়? দ্বিদলে। এই অবস্থা যখন হয় তখন হৃদয় খানা বৃন্দাবন হয়, আর ওই হৃদয়ের মধ্যেই রাধা গোবিন্দ লীলা দর্শন করতে পারা যায়। সবাই জানে না, সবাই বোঝে না। যে করে সে জানে, যে করে না সে বোঝে না, সে জানে না। এইবার যখন গৌরহরি বসে আছে, কতদিনে আমার সনাতন আসবে গো?
কতদিনে আসবে? মহাপ্রভু বসে আছে। এদিকে পাতরা পর্বত পার হয়ে ওখানে অনেকটা গ্যাপ রেখে গেলাম। সনাতন ছুটে চলেছে। কোথায় মহাপ্রভু? প্রভু, আমি কি তোমার দেখা পাবো না? কতদিনে আমাকে কৃপা করবে? আমি ওই তোমার যুগল চরণ দর্শন করে আমার এই অযোগ্য পাত্রখানা তোমার চরণে বিকিয়ে দেব।